চট্টগ্রামের সফর কালে ওরে ফেরেশতাগণ দলে দলে, চট্টগ্রামের সফর কালে ফেরেশতাগণ দলে দলে, ওরে পাখির বেশে রাজার বাগির সফর সঙ্গী হয়, ওরে পাখির বেশে রাজার বাগির সফর সঙ্গী হয়। এই যে আমরা এই খাগড়াছড়ি বা বান্দরবান রাঙ্গামাটির মধ্যে অনেক ভিতরে মাহফিল করছি। বিশেষ করে খাগড়াছড়ি মারামারি বেশি হয়েছে, অনেক জায়গাতে আগুনে পোড়ানো এলাকায়, অনেক এলাকা পাহাড়গুলি পোড়ানো। তো আমরা অনেক ভিতরে হলো লোগাং একদম এক শেষ মাথায় তো মাহফিল করছি আমরা। তারা বলে গুচ্ছ গ্রাম আর কি, উনি 200 লোক 200-250 হইব, তাদের মসজিদ আছে সেখানে, এটা প্রায় সবাই বয়াত হয়েছে। তো মাহফিল করলাম, প্রথম অর্জন করলাম, কয়েকবার করছি। তো তারা লোকজন দেখা করলো, যাক দোয়াটা চাইলো খুব ভালো। তারা বললো যে আমরা তো সব করতে চাই কিন্তু পারি না, নানান সময় যাই হোক। তো এরপরে একটা কথা উঠলো এই উপজাতিগুলি নিয়ে, কয়েকগুলি তো অনেক সাধনা করতো, প্রথম তারা কিছু করে নাই। একবার আমরা প্রথম অর্জন গেলাম, তার আগে হয়তো 2-1 বছরের মধ্যে হইতে পারে, তারিখ মনে নাই। মসজিদে জুমা নামাজ সব হয়ে গেছে, এখন একামত হচ্ছে মানে খুতবা হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখন একামত হচ্ছে। মানুষ এরকম সময় দেখেন একটা গাছ দেখলাম, একটা আম গাছ, একটা আম গাছের মসজিদ থেকে একটু দূরে এটা ডালা এমনি নামছে। দুইটা ছেলে ওই করে ওই গরু ছাগল চড়ায় আর কি। তো ওই ছেলেগুলি গাছের মধ্যে ঝুলতেছিল, উপজাতি কটা এসে এই দুইটা ছেলেরা মারছে। তাহলে চিৎকার করছে, মারলি তোর মরে না, চিৎকার করছে। কারণ একামত চলছে, এবার সব বাইরে গেছে মসজিদ থেকে। দুইটার লেগে আমরা 200 মারছি, একদম গর্তে ঢুকছে, গর্তের থেকে বের করে গেলে মারছি। এরপর যেখান থেকে পালাইছে এই সীমানার নাই। এই কি কথা কয়, ওই সেনাবাহিনী বাধা দেয়, এই জন্য করতে পারি না, এখানে আর বাধা দিতে পারে না, একদম পরিষ্কার করে ফেলেছে। তারপর পুরা এলাকা আগুন তো পড়ায় দিছে। হ্যাঁ, ওগুলি আমরা যখন প্রথম যখন খাগড়াছড়ি গেলাম, তখন এখন মনে হয় রাস্তাঘাট একটু সুবিধা হয়েছে। তখন আলু টিলাতে উঠতে সব গাড়ি চালকের সাহস পেত না, ওখানে গিয়ে আলাদা গাড়ি চালক নিয়ে তারপর উঠতো। অনেক কত আঁকা বেঁকা। তারপর প্রথম যখন আমরা গেলাম প্রথমবার, তখন তো ছিল দিত, সন্ধ্যার থেকে কারফিউ দিত। ছিল তাদের 4টা থেকে মনে হয় সকাল 7টা-8টা পর্যন্ত। তো যাই হোক আমাদের মাহফিল হইব, মাহফিলের কারণে তার পিছাইছে, 5টা করছে, 6টা পর্যন্ত নিচ্ছে, নিরাপত্তা বাহিনী রাখছে। কিন্তু আমরা পোস্ত মনে হয়ে গেছে প্রায় 6টার পরে হয়ে গেছে। তখন যারা উনি ছিল সেনাবাহিনী, তারা বলছেন এখন আপনি যাইতে পারবেন না, এখন কোনো নিরাপত্তা নাই, আর সমস্ত এদের দরজাগুলি বন্ধ করে দিচ্ছে, কোনো কিছু যাইতে পারবে না। তাই আমরা বললাম যে এরকম আমাদের যাইতে হবে, কিন্তু মাহফিল আছে। কেন যাইতে পারবেন না, অসুবিধা আছে। রাত্রে গেলে এই কিছুদিন আগে একটা সেনাবাহিনীর জিপ যাইতেছিল, এরা আলু টিলে পার হওয়ার পরে নামার সময় ওই বোমা নিক্ষেপ করেছে, পুরা জিপ দৌড়ে গেছে, সবাই মারা গেছে, কাজে যাওয়ার কোনো অনুমতি নেই। যখন আমরা অনেক বললাম, তাদের বুঝাইলাম, তাহলে আপনি এক কাজ করেন, যান থানাতে যান, এটা হলো মাটিরাঙ্গা থানা, এর এই পারে আর কি, আলু টিলার। তো ওখানে গেলাম, এরা লোকগুলি সবগুলি ভালো লোক, শরীফ লোক, সেনাবাহিনীর লোকগুলো খুব শরীফ ভদ্র, সব আদবের সাথে কথাবার্তা, আপনি থাকেন, খাওয়ার ব্যবস্থা সব আমরা করবো, এসে অনেক কিছু। সকালে যান, আমরা বিয়ে করলাম, থানায় যান। গেলাম থানায়, যে লোক ছিল সেই লোকটাও ভালো শরীফ,
সে বললাম থাকেন, খাওয়ার ব্যবস্থা তো মুক্ত অনেক কিছু, না থাকা যাইতে হবে, যাইবেন কেমনি কি করবেন এখন তাহলে। তখন সে যোগাযোগ করলো চট্টগ্রামের যে মেজর জেনারেলের যে দায়িত্ব ছিল, এই লোকটা আবার ছিল একটা লোক বয়াতেছে আমাদের এখানে, ওই লোকটা মারা গেছে এই রায়পুরার, তার ভাইয়ের ঘরের নাতি সে, তার বয়স অনেক বয়স করে, সে মেজর জেনারেল। তার সাথে যোগাযোগ করা হয়েছে, শিক্ষার সাথে যাওয়ার তো কোনো অনুমতি নাই, যদি ওনারা যেতে চায় তাহলে নিজের দায়িত্বে যেতে হবে, আমরা জানি না কিছু, এই কথা ওয়াদা দিতে হবে। তা আমরা ঠিক আছে আমাদের দায়িত্বে যাবো, ঠিক আছে। তখন কিন্তু বাসে 6:30, অন্ধকার হয়ে গেছে, মাগরিব তো হচ্ছে 6টার আগেই, যাইতে এটা পার হইতে লাগে 1 ঘন্টা কমপক্ষে। তা আমরা রওনা দিলাম। তখন ওই চান মেয়ে ছিল, সে জীবনে তো ওখানে যায় না। আবার এখানে হচ্ছে সমস্যা হয়েছে, আমরা গেছি মাইক্রোবাসে, মাইক্রোবাসের লাইটটা গেছে আমার নষ্ট হয়ে, আলো গেছে, কমে গেছে আলোটা, যে পর্যাপ্ত আলো থাকার কথা, সে এটা আরেক সমস্যা দেখা দিচ্ছে। এখন তো সমস্যা বললে তো তারা তো আমরা যাইতে দিব না, দেখা যায় অনেক দূরে দেখা যায় না, কাছে দেখা যায়। এখন যেগুলো তুমি চলতে থাকো, আর তোমার ইয়ের মধ্যে যত জোর পারো তুমি স্পিড বাড়ায় বয়ে থাকো, আর রাস্তা দেখবো ডাইনামে যাবে খালি, অন্ধকার কালো রাত্র হয়ে গেছে। তো যখন যে আমরা রওনা হইলাম, এটা তো একটার পর একটা গেট খোলা, অনেক আওয়াজ হয়েছে, গেট খুলতেছে একটার পর একটা। যে আমরা কাছে আসলাম পাহাড়ের, হঠাৎ কতগুলি পাখি আসলো এরা এই রাত্রেবেলা, অনেকগুলি পাখি এসে আমাদের ঘেরাও করে নিল। এই পাখিগুলো আমাদের সাথে দাঁড়িয়ে থাকলাম। এমনি তো অনেক উঁচা নিচা, তো চান মেয়েও বুঝে না কেমনি, দেখ মানে কুদ্দুক দেবে গেলাম আর কি। পাখিগুলো সব আমাদেরকে পাহাড়ে নিতে নিতে একদম, যে আমরা গিয়ে পাহাড় শেষ হইয়া একদম জনবসতির কাছে থামলাম, পাখিগুলি ফিরে গেল। ওখান থেকে তারা বলছে যে গাড়ি আসতেছে, তারা বলছে গাড়ি তারা আসতে পারবে না, কারণ সেনাবাহিনী গাড়ি তো আসতে পারে না, তো এই গাড়ি আসছে কেমনে। তারা বলছে আমরা মনে হচ্ছে আপনারা গায়েব হয়ে গেছেন। আমরা ঠিকই সময় 1:30টার সময় গিয়ে আমি ইয়েতে উঠছি, মাহফিল তো চলতেছিল, 1:30, আধা ঘন্টা আমরা গেছি গিয়া, অথচ 1 ঘন্টা লাগে। 1:30টার সময় গিয়ে আমি ওই মঞ্চে উঠছি, ওইটা অন্য শেষ করে পরে একবার গেছি, আর এর মধ্যে আর ইয়ে করি নেই। তারা তো আশ্চর্য হয়ে গেছে। তেমন কথা হলো, সেটা হায়াত যদি থাকে আল্লাহ কুদরতি ফয়সালা করবে, আর মৃত্যু থাকলে তোকে বাঁচাইতে পারবে না। তারা সব খুব আশ্চর্য হয়ে গেছে, একদম কেমনে কি হইলো, এ তো স্বাভাবিক ব্যাপার না। আবার অনেকে দেখছে পাখিগুলো আসলে পাখিগুলো ফেরত গেল গিয়া, এটা আবার কি এক জাগ, অনেক পাখি এক জাগ, সাদা পাখি, তো রাত্রে পাখি আসবে করতে। সেটা হইলো হায়াত যদি থাকে কেউ মারতে পারবে না, আর মত যদি থাকে বাঁচাইতে পারবে না। মুসলমান একটু ইমানের বেশ থেকে থাকে, আল্লাহ গায়ে মদত করবেন, এই কাফের কিন্তু চোখের বলে উড়ে দিব।